কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। বলা হচ্ছে পিআর পদ্ধতি জনগণ বোঝে না, পিআর পদ্ধতি খায় না, গায়ে লাগায়। এখন জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন, কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য রোধ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের 91টি দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। কোন বিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ কোন কর্মসূচি, কোন পদ্ধতির ব্যাপারে ভিন্নমত পোষণ করার অধিকার আছে, কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোন অধিকার নেই। তাই আমরা মনে করি ঐক্যমত্য কমিশনের আলোচনায় এক দফা আলোচনা শেষ হয়ে আমরা শুনতে পাচ্ছি 15 অক্টোবর এই জুলাই সনদের মধ্যে এতদিনকার 3 মাসের যে প্রচেষ্টা 166টি সংস্কার প্রস্তাবের 84টিতে আমরা সকলে একমত হয়েছি। আমরা প্রায় 19টি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছুতে ভিন্নমত সত্ত্বেও কিছু ছাড় দিয়ে, কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করে একটি জাতীয় ঐক্য তৈরি করে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচনের সম্ভাবনাকে আমরা সফল করতে চাই। আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর যখন দেশের স্বার্থে যখন কোন ত্যাগ, কোন ছাড় এবং কোন বিষয় ঐক্যমতের প্রশ্ন আসে, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোনো মিল হয় না। তাই আসুন, এই জাতি 71-এ রক্ত দিয়েছে, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরেছে, জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে, বারবার আর আমরা রক্ত দিতে চাই না। আমাদের সন্তান তরুণ সমাজ প্রায় 1400 ছাত্রের জীবন দিয়ে 30,000 মানুষ আহত হয়ে আমাদেরকে যে ঋণের দায় আবদ্ধ করেছে, নতুন বাংলাদেশ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। কোন তালবাহানা, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে যেন ঐক্যের প্রচেষ্টাকে আমরা বিঘ্ন না ঘটাই, সকল দলের প্রতি আমাদের সে আহ্বান থাকবে। আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড কোথাও মানা হচ্ছে না। থানার ওসি সাহেব, ডিসি সাহেব, ইউনো সাহেব, সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন, ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে।